তীব্র গরমে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আসছে শিশু ও বৃদ্ধরা। গরম বাড়লে রোগীর সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই গরমের এই সময় শিশু ও বৃদ্ধদের নিয়ে সতর্ক থাকার পাশাপাশি রোগ থেকে সুরক্ষার পরামর্শ চিকিৎসকদের। মেজবা হাসানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একে তো দাবদাহ নগরবাসীকে করে তুলছে অসুস্থ, তেমনি ছড়িয়েছে রোগ। 1 বছর বয়সী এই আয়রার কথাই ধরা যাক। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফরিদপুর থেকে রাজধানী শিশু হাসপাতালে নিয়ে এসেছেন বাবা মা। তীব্র গরমে সন্তানের অসুস্থতার পর 1 সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন হাসপাতাল ঘুরে এখানে ঠাঁই হওয়ার গল্পটা জানালেন আয়রার বাবা। হয়তো গরমের কারণে ঠান্ডা লাগতে পারে আর কি, আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে। তো ফরিদপুরে ভর্তি ছিল প্রায় 1 সপ্তাহের মতো, পরে ওখান থেকে আমাদের এখানে রেফার করছে আর কি। পরে এখানে আসছি প্রায় 1 সপ্তাহের মতো। প্রথমে 3-4 দিন অক্সিজেন লাগছিল, এখন একটু সুস্থ আর কি। কর্তৃপক্ষ বলছে শিশু হাসপাতালে গড়ে 700 থেকে 900 রোগী চিকিৎসা নিচ্ছেন, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। হঠাৎ করে ওর জ্বর ছিল, তারপরে রাত্রে খিঁচুনি উঠে গেছে, সকালে এই তো নিউমোনিয়া হতেই থাকে, ডায়রিয়া হতে থাকে, মানে আস্তে আস্তে শরীর শুকায় যাচ্ছে। দুটো বাচ্চার পাতলা পায়খানা এবং বমি, মানে গরমে থেকে মনে হয় এই সমস্যাটা। আজকে গরমের তাপমাত্রা বাইরে গেছে অনেক। ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এত গরম, এটা বড়রা সহ্য করার মতো না। সেখানে ওরা ছোট বাচ্চা, ওরা নিতে পারবে না, এটাই স্বাভাবিক। সেই থেকে হয়তো হতে পারে। চিকিৎসকরা বলছেন এই সময়ে খাবার গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি অনিরাপদ পানি পান থেকে বিরত থাকতে হবে। এবং এই গরমে অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, বিশুদ্ধ খাবার পানি, সাথে ফলের রস, জুস, ওটস সালান খেতে পারবে। এবং যেহেতু এখন গরমটা বেশি পড়ছে, যখন ঘেমে যাবে অবশ্যই ঘামটা যাতে বসে না যায়, ঠান্ডাটা যাতে না লাগে সেই খেয়ালটা রাখতে হবে। এবং অবশ্যই সাথে করে যদি কোনো ঠান্ডাটা লেগে যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গরমে দেখা যাচ্ছে হিট স্ট্রোকের অনেক বেশি প্রবণতা দেখা যায়, এবং তখন দেখা যাচ্ছে যখন হিট স্ট্রোকটা শুরু হয় তখন অসম্ভব ক্লান্তি লাগে, ঝাপসা লাগে, ঝিমঝিম করে, অনেক সময় খিঁচুনি দেখা যেতে পারে। তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তীব্র রোদে রাস্তার খোলা খাবার, পানি, শরবত ও কেটে খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের সহকর্মী আবির আহমেদ আছেন রাজধানীর আগারগাঁওতে আবহাওয়া অফিসে। সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, তীব্র গরম নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ঋতু, আপনি জানেন যে এই তীব্র তাপপ্রবাহ মোটামুটি সারা দেশেই চলছে। তো এই তীব্র তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বৃষ্টি হতে পারে, আগামী 2-1 দিন পরে আসলে বৃষ্টি হতে পারে, যেটি আবহাওয়া অফিস জানিয়েছে। বৃষ্টি হলে তাপপ্রবাহ কিছুটা কমবে বলে তারা জানিয়েছে। কিন্তু বৃষ্টি না হলে কিন্তু বৃষ্টির পরে আবার কিন্তু তাপপ্রবাহ সেই আগের মতোই অব্যাহত থাকবে সব জেলায়। রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ এই জেলার উপর দিয়ে যে তাপপ্রবাহ যাচ্ছে সেগুলো কিন্তু অনবরত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর কারণ হচ্ছে জলীয় বাষ্পের যে আধিক্য, সেই আধিক্যের কারণে এই আসলে গরমের অস্বস্তিটি আসলে বাড়তে পারে। আগামীকাল সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বৃষ্টি সহ বজ্রপাত, সেই সাথে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। এই তীব্র গরমে সবথেকে বেশি যে সমস্যায় বা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে হচ্ছে, যেটি দেখেছি রাস্তায়, যে নিম্ন আয়ের মানুষ, যেমন রিক্সা চালক, ভ্যান চালক এবং বাসে যারা সাধারণ যাত্রীও আছেন, তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন এই তীব্র গরমের কারণে। তাছাড়াও এই নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা এই যে টিনের ঘরে যেটি বসবাস করেন, সেটা কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে। তো সবশেষ আমার কাছে ঋতু, আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকতে পারে। যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে। জানছিলাম তীব্র গরমের খবর।